হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন ভিডিও করছি, যেটা আমার করা ঠিক হবে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবুও আমি করছি প্রুফ হিসাবে। দেখো, এটা হচ্ছে এপ্রিল মাস। এখানে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই রাস্তায় জল ডোবা শুরু হয়ে গিয়েছে। আর গতকাল বৃষ্টি, সুতরাং 8 তারিখে রাতের বৃষ্টিতে পুরো রাস্তায় ডুবে গেছে। তো এই করে আমাদের জীবনযাপন চলছে। আর যেহেতু সরকারি কল, টাইম কল এখানে এসছে, তো তাই প্রায় বাড়িতে কল এসে গেছে। আর কলের কাজ হয়েছে, যেহেতু রাস্তা খোঁড়া হয়েছে, তার সত্ত্বেও কিন্তু অনেকটা জল উঠেছে। সেই কারণে অনেক জল উঠেছে, এবারে আরও বেশি। আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থাটা ঠিক এরকম। তো আমরা আজকে যাচ্ছি টিএমসির মিছিলে। দেখো, আমি সাধারণত কোনো পার্টির বুঝি না, জানি না, কারণ আমার এখনও সেই বয়স হয়নি। তবুও আমি এটা করছি, আগেই বললাম, প্রুফ হিসাবে। তো আমাদের সমস্ত এলাকায় আজকে আমাদের মহান ব্যক্তি আসবেন, রাস্তাঘাট দেখবেন। তো ওই যে আসছে, তো চলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর তারা কি বলছেন, তাদের বক্তব্য, আমাদের বক্তব্য, সমস্তটা এই ভিডিওতে থাকবে। হ্যাঁ, এটা 2 কি 3টে ভিডিওতে আপলোড হবে, হয়তো একটু লেট হতে পারে। তো তোমরা সমস্ত ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের এখানে দাঁড় করলে ওনাকে বললে হয় যে আমাদের রিকোয়েস্ট, আমাদের পাড়া থেকে আপনাকে একটু দেখো। ভাই সবাই মিলে, হ্যাঁ, সবাই মিলে, না না আমরা বলবো, আমরা মেয়েরা মিলে বলবো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা রিকোয়েস্ট যে আমাদের পাড়ায় যেতে হবে, যে আপনাদের, আপনি তো আমাদের পাড়ায় ঢুকুন। যাচ্ছি যাচ্ছি, আসুক, আমরা বলবো, আমরা বলবো। হ্যাঁ, সবাই মিলে। দিদিভাই, আমাদের রিকোয়েস্ট, আমাদের পাড়ায় একবার যাবেন। আমরা কি কষ্ট নিতে আছি, এমন অবস্থা। আমাদের পাড়া থেকে নিয়ে যেতে হবে। কি কষ্ট, প্রচুর জল, প্রচুর। কেন কষ্ট আমরা রাস্তা রাস্তা হ্যাঁ, সমস্যাটা বলুন। এই এখনই জলে ডুবে গেছি, আর সারা বছর ফেব্রুয়ারি থেকে জল, ফেব্রুয়ারি থেকে জল কমছেই না। ড্রেনের কোনো সুবিধা নেই আমাদের পাড়ায়, হাত পা ভেঙে সবাই পড়ে আছে। আমাদের পাড়ায় চলুন, একটু দেখবেন। পাশের বাড়ি এক মাস আমাদের কাছে এই রাস্তাটা দিয়ে হাঁটুন। সবাই ব্যবসায়ী যায়, পড়ে যায় রাস্তায়। ঠিক আছে। বড়রা যখন এখানে কথা বলছিল, তখন আমার কথাটা সবাই একটু মনোযোগ সহকারে শুনে, তাই আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে দিই। আর এখানে আমাকে তখন আমাদের দিদি, সবার দিদি, আমার সবার দিদি আমাকে ডাকে অ্যান্ড আমাকে সান্ত্বনা দেয়, দিয়ে আমার অনুরোধ রেখেছে যে আমাদের পাড়ায় উনি যাবে। তো উনি কতক্ষণে আমাদের পাড়ায় আসেন বা কখন আসবেন, সেই অপেক্ষায় আমরা ছিলাম। উনি এখানে সমস্ত বাড়ি বাড়ি যাচ্ছিলেন, ওনার যেটা কাজ ওনারা করছিলেন। আর এখানে বিতর্ক হচ্ছে কিছু লোকের সাথে, কিছু লোক, তাই এখানে কিছু কথা না বললেই নয়, তাই এখানে অত বেশি মুখ না গলিয়ে চলে গেলাম আমরা সামনের দিকে। তো ওখানে যেহেতু আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এতটা পরিমাণে, নিজের ভাষাটা হারিয়ে ফেলেছি, মানে পুরো হয়ে গেছে। আর এত পরিমাণ গরম। তো দেখো, এখানে আসছে, আস্তে আস্তে আমাদের পাড়ার দিকে ঢুকছে আর কি। এটা আমাদের পাড়া না, আমাদের পাড়ায় আস্তে আস্তে ঢুকবে যখন, তখন আমি ঠিক তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি যখন ইমোশনাল হয়ে গিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরা চলছিল, মানে আমাকে যখন উনি টেনে নিলেন ওনার কাছে, তখন কিন্তু ক্যামেরাম্যানরাও ভিডিও করা স্টার্ট করে দিয়েছিল। এবার জানি না যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে কি না। গাইজ প্লিজ, যদিও ভাইরাল হয়, তোমরা কিন্তু আমাকে আবার আনফলো করে দিও না, ঠিক আছে? তো চলো, এই যে আমাদের পাড়ার দিকে আস্তে আস্তে আসছে। এটা হচ্ছে টায়ার ঘেরা মাঠ। তো এখান থেকে আসছে, এটা হচ্ছে খেলার মাঠের আর কি। তো এই জল কাদা পেরিয়ে তিনিও আসছেন। আমরা চাই যে আমাদের পাড়াটা উনি দেখুক, আমাদের পাড়ায় উনি পা রাখুক, যে আমরা কতটা কষ্টে সেই জায়গায় থাকি, বর্ষাকালে থাকি। কারণ ওই আমি ভিডিওতে বললাম আগেই যে সবাই ওখানে হাত পা ভেঙে বসে আছে, সবাই ওখানে যাতায়াত করছে। চলো দেখতে হবে ওটা।
করেন। ধীরে ধীরে আমাদের পাড়ার দিকে এগিয়ে যাচ্ছে। আর হয়তো তারা ভাবছেন যে এটা সত্যি কি পাড়া, যে এতটা জল, এতটা কাদা। এটা তো জাস্ট সামান্য, এর পরটা তোমাদের সাথে শেয়ার করি। এর পরটা না হয় আরও চমৎকার, আরও আরও সুন্দর ভিডিও আমাদের সামনে তুলে ধরবো। মানে এত জল রাস্তায়, এত জল, কোনো জায়গায় জল নেই, কোনো জায়গায় একটু কাদা নেই। কিন্তু আমাদের 32 নম্বর ওয়ার্ডে গাইস জলের অভাব নেই। বিশ্বাস না হলে দেখো, এই তো আমার পাড়ায় আসছে, তো সবার কথা সবাই বলছে। আমাদের পাড়ায় ঢুকবে যখন, তখন আমরাও নিশ্চয়ই বলবো। আমরা তো বলেছি, এবার আমাদের পাড়ার লোকদের কাছ থেকে তোমরা একটু শুনে নিও। তো চলো দেখা যাক কি হয় এর পরিণতি। নাও ফাইনালি আমাদের পাড়ায় পা রাখা হলো। তাহলে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। তো চলো, মুখ চোখ দেখে বুঝতে পারছো এতটা কষ্ট, মানে এতটা গরমে মুখের অবস্থাটা কি হলো। তো চলো চলো চলো, এবার কি মন্তব্য তাদের, আমাদের কি মন্তব্য, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো।